ইমাম 5 বছর পরে স্কুলে যাবে। প্রথম তার লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়ে, নামাজ শিখানির দ্বারা, আখেরাতের বুঝ তার অন্তরে দিয়া তার দিলের ভিতরে এই স্লোগান ঢুকাই দিতে হবে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। তার দিলে এই কথা ঢুকাই দিতে হবে, এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর সামনে দিতে হবে। এই স্লোগানটা আপনার সন্তানের দিলে বসাইয়া এরপরে হাই স্কুলে দিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান। ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। আর যদি এই স্লোগান না ঢুকায় তারা ডাক্তার বানায়, তো ডাক্তার হইতো না, ডাকাই তৈব। 20,000 টাকার লোভে ফইরা কইব সিজার করাই লাগবে, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো। রিপোর্ট লাগে না, টেস্ট লাগে না, আপনার একটা অফ 10টা টেস্ট করে লই যাও, কারণ প্রতি টেস্টে হের পার্সেন্টেজ আছে, ঠিক না নি? হ্যাঁ, এজন্য খালি ডাক্তার বানাইয়া না, আদর্শ ডাক্তার বানাও। খালি ডাক্তার বানাইবার নিয়ত করলে ডাক্তার হয় না, ডাকাইতে হয়। আবার এখানে ডাক্তার তোর আছে নাকি? তা আল্লাহ থাকলেও এই মাহফিলে যদি আয়া বইন, তাই ডাক্তার না, আদর্শ ডাক্তার, ঠিক কিনা জোরে হোক। মাহফিলে বওয়ার অভ্যাস যদি কোনো ডাক্তারের থাকে, এই ডাক্তার ডাকাই কইতেই পারে না, তাই আদর্শ ডাক্তার। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে হোক আমিন। কষ্ট পাইলেছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কইছেন, হযরত ওমর নীরব হয়ে গেল। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি, তাহলে আমি আর কথা বাড়াইতাম না, তর্কেও যাইতাম না। আসেন আমরা দুইজনে একমতই। কোন কথার উপরে? আপনার জীবনের নেকি আমারে দিয়া দেন, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনারা দেলাইমু। সিদ্দিক আকবর নীরব। এইবার আবু বকর সিদ্দিক যখন কথা বলেন না, ওমর বলেন, ভাই আবু বকর, বুঝছি আপনার জীবনের সব নেকি লাগবে না, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিমু, বিনিময়ে আপনি শুধু আপনার জীবনের এক রাইতের নেকি দিবেননি। সুবহানাল্লাহ। এক রাইতের নেকি যদি আপনি আমারে দেন, আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি আপনারে দিয়ে দিমু। সাহাবায়ে কেরামের ভিতরে দেখেন নেকি নিয়ে প্রতিযোগিতা, নেকি নিয়ে আলোচনা। আমাদের ভিতরে আলোচনা হইল মেম্বারি লইয়া, চেয়ারম্যান লইয়া, এমপি লইয়া, লন্ডন যাওয়া লইয়া, বাড়ি বানানি লইয়া, জায়গা কিনা লইয়া। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল নেকি লইয়া, আখেরাতে বাড়ি বানানি লইয়া, আখেরাতে এমপি ওয়াল লাগি, আখেরাতে চেয়ারম্যান ওয়াল লাগি। এই ছিল সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বলেন, ভাই আবু বকর, গোটা জিন্দেগির নেকি চাই না, শুধু আমারে এক রাইতের নেকি দিবেননি, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি আপনার দিয়ে দিব। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, কোন রাইতের নেকি তুমি চাও? হযরত ওমর চোখের পানিটা দর দর করে সাইরা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি ওই রাতের নেকি চাই যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিলা। হিজরতের রাতের নেকিটা আমারে দিবানি, হিজরতের রাতের নেকিটা আমারে দিবানি। সিদ্দিক আকবর নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক কোনো কথা বলেন না। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, ভাই ওমর, এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমার নিজেরও জানা নাই, কেমনে তোমার দিমু আমি তো নিজেও জানি না কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন নবীজির কাছে যাই, যে আল্লাহর নবীর কাছে জানি, আগে বুঝি আমার কি পরিমাণ নেকি হয়েছে, এরপরে সিদ্ধান্ত নিমুনে। আগেতে বুঝন লাগবো আমি লাভ হইব না লস হইব না, লাভ হইব না লস হইবিটাকে বুঝন লাগবো না, বদলা বদলি তো করে চলো দুজন যাই নবীজির কাছে। নবীজির কাছে আইসেন রসুলের শ্বশুর দুইজন। নবীজি কই, কি ব্যাপার দুই শ্বশুর একসাথে? আবু বকর সিদ্দিক সালাম দেখায়, রাসূলুল্লাহ বড় সমস্যা আছে গো নবী, আমি দুইজনের জীবনে নাকি বদলাই নিতাম। ওমর কয়, তার জীবনের সব নাকি আমারে দিয়ে দিব, আর আমার জীবনের সব নাকি চায় না, এক রাইতের নাকি চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও জানি না ওই এক রাইতের নাকি আমার কি ফিরি। আল্লাহর নবী গো, আপনার কাছে জানতে এসেছি, রসুল কয়, এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই রাত যেই রাতে আমি আপনার সাথে মদিনায় হিজরত করেছিলাম।
ওই রাতে গো নবী, যেই রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই, বিছানায় আমি পিঠ দেই নাই, আপনি আমার ইশারা দিয়ে কইছিলেন আবু বকর সজাগ থাইকো, যে কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। ওই দিন থেকে 40 দিন পরে আপনি আমার দরজার সামনে গভীর রাতে আইসা আস্তে করে ডাক দিয়েছেন, সাথে সাথে আমি দরজা খুলে দিয়েছি। আপনি আমার জিজ্ঞাসিলেন আবু বকর, মক্কার সবগুলি মানুষ ঘুমন্ত, মানব দানব সব ঘুমের সাগরে বিভোর, এই রাতে এত রাতে তুমি তাড়াতাড়ি দরজা খুলছো কেমন করে? সিদ্দিক কয় নবী গো, 40 দিন আগে আপনি ইশারা দিছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর খোদার কসম এক রাইতের লাগেও বিছানায় পিঠ লাগাই না। যদি আমার মায়ার নবী দরজার পাশে আইসা আমারে ডাক দেয়া কয় আবু বকর, আর আমার যদি দরজা খুলতে একটু দেরি হয়, দুজাহানের বাদশার কষ্ট হবে, রাহমাতুল্লিল আলামিনের কষ্ট হবে। নবী গো, আপনাকে আমি ওই রাতের নেকিটাই উমরে চাইলিছে, ওই রাতের নেকিটা উমরে চাইছে, যেই রাতে আমি আপনারে নিয়ে রওনা দিয়েছি পাহাড়ের উপরে সেই গারে সুর, সেই গারে সুরে আপনাকে আমি আমার ফিটে লইয়া পাহাড় বায়া বায়া আপনারে লইয়া উঠছি, আমার ফিটে লই আপনারে পাহাড় বায়া বায়া উঠছি। সেই গুহার মুখে যে আপনার আগে ঢুকতে দেই নাই, আমি আগে যায় ঢুকছি। সবগুলি গর্তের মুখ পাগড়ি সিরে সিরে বন্ধ করেছি। একটা গর্তের মুখ বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে গর্তের মুখটা আটকায় রাখছি। সাপে কামড় দিলে আমারে দিক, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। এরপরে আপনারে আমি ডাক দিয়ে আমার কোলে ঘুম পাড়ায় দিচ্ছি, আপনি আমার কোলে ঘুমাইছেন, সাপে দিছে আমারে কামড়, সাপের যন্ত্রণা আমি হজম করেছি, চোখ দিয়া পানি জোরে কিন্তু বডি নাড়াই না, দাঁতে দাঁতে কিরিমিরি খাইছি, কারণ যদি নাড়াচাড়া করি আপনার ঘুম ভেঙে যাবে। আপনি আমার কোলে ঘুমাইতেছেন, এজন্য সাপের বিষের যন্ত্রণা কিরিমিরি খায়া হজম করেছি, তবু আপনার ঘুম ভাঙতে দেই নাই। 2 ফোঁটা চোখের পানি আপনার গালে ভরা গেছে, আপনার ঘুম ভেঙে গেছে। আপনি আমার কাটা জায়গার মধ্যে লব লাগাই দিয়েছেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। ওগো নবীজি, ওমর ওই রাতের নেকিটা চায়, আর গোটা জিন্দিগির নেকি আমারে দিত চায়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আবু বকর আমি কিছু বলবো না, আমি কিছুই বলবো না, তবে বদলা বদলি করবা কি করবা না এটা তোমাদের সিদ্ধান্ত, কারণ দুজন তোমরা আমার শ্বশুর। আমার কথায় কার লাভ হয় কার লস হয়, কে খুশি হয় কে বেজার হয়, এটাতে আমি যাইবো না। সিদ্ধান্ত তোমরা বদলাইবা কি বদলাইবা না। তবে যেহেতু ওই রাতের নেকি জানতে চেয়েছো, নেকিটা কইতাম পারি, সুবহানাল্লাহ জোরে বলো, নেকিটা আমি কইতাম পারি, সিদ্ধান্ত তুমি নিবা। সিদ্দিক একবার কই নবী কই নেকিটা জানলেই চলবো। এইবার আল্লাহর নবী কয় গোটা উম্মতের নেকি, উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকি পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা, গুনাহ মনে হয় যেন সে গুনাহ করেই নেই। সুবহানাল্লাহ, এটা কেমনে হয়? ওই যে আমল নামার গুনাহটাকে আল্লাহ কেটে দেওয়ার পরে
এই জায়গাটা খালি থাকবো না। হাসরের মাঠে একজন আরেকজনের আমল নামা দেখায়, দেখাইলে পরে আরেকজনে দেখকে যদি কয় তোমার এই জায়গা খালি কেন, মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ দয়া করে তোমারে জান্নাত দিছে, এতটুকু ছোটো যেন করতে না পারে কেউ তওবাকারীরে। এজন্য ওই খালি জায়গাটা আল্লাহ খালি রাখেন না, আল্লাহ ওই খালি গ্যাপটারে তার নিজের পক্ষ থেকে নেকি দিয়ে বইরা দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে হও না সুবহানাল্লাহ। এজন্য তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ থাকে না। তওবা কারে করে? আল্লাহ যা করছি ভুল করছি আর করতাম না, গুনার উপরে অনুশোচনা করা, লজ্জিত হওয়া, আর ভবিষ্যতে গুনাহ করতাম না কইয়া ফাক্কা ইরাদা করা, এর নাম হইল তওবা। আর যদি মানুষের হক নষ্ট করে থাকি তাইলে এই কথাও হওয়া, আর যার হক নষ্ট করছি এটা ফেরত দেওয়া। এটা কি করা? মানুষের হক থাকলে ফেরত দেওয়া। দেখা আপনি 10 লাখ মাইরা খাইছেন, আল্লাহর কাছে তওবা করলে খালি এটা মাফ হইতো না, যার টেকা তারে ফেরত দেওয়ান লাগবে। কিনা জোরে? কষ্ট দিচ্ছেন অন্যায়ভাবে কাউরে, আল্লাহর কাছে মাফ চাইলে খালি হইতো না, তার কাছে মাফ চাওয়া লাগবে। যারে আপনি কষ্ট দিচ্ছেন, কারো ইজ্জত নষ্ট করছেন, তার কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে। কারণ আল্লাহ তার নিজের হকটা আল্লাহ মাফ করে দেন, কিন্তু মানুষের কোনো হক যদি আমার দ্বারা নষ্ট হয় এটা আল্লাহ কখনো মাফ করেন না। এটা সাবজেক্ট আল্লাহ বান্দার উপরে ছেড়ে দেন। তুই এটা তো আমার বিষয় না, এটা তার বিষয়, তুমি তার কাছ থেকে মাফ নেও, যাবার পরে মাফ নেও। হাসরের মাঠে মাফ চাইলেও দিত না, আর দুনিয়াতে মাফ চাইলে দেলাইব, ঠিক না? নি দুনিয়াতে মাফ চাইলে দেলাইব, হাসরের মাঠে যদি আপনি মাফ চান, মাফ কেউ মাফ দিত না, বরং না দিয়া কইব জি না, আমার যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেও। তো ক্ষতি কেমনে দিব? হাসরের মাঠে তো টাকা পয়সা চলে না, জমি জমাও চলে না, চলে শুধু নেক আমল। এজন্য ক্ষতিপূরণ হিসেবে আমার নেকি তারে দিয়া দিতে হবে। আমার হজের সব, আমার নামাজের সব, আমার দান সৎকার সব তারে দিয়া দিতে হইব। এজন্য রসুল কয় মুফলিস সে না যার টাকা নাই পয়সা নেই, সে গরিব না, গরিব আর অসহায় হইল ওই মানুষটাই, যে মানুষটা হাসরের মাঠে অনেক নেকি লইয়া উঠছিল, কিন্তু মানুষের দিতে দিতে তার কোনো নেকি নেই, সে নিঃস্ব। রসুল কয় এই মানুষটাই তোমাদের মাঝে সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে অসহায়। দুনিয়াতে যার পয়সা নাই হে গরিব না, গরিব হইল এ যে উঠছিল নাকি অনেক লইয়া, কিন্তু রাখতে পারছে না, সব দেলানি লাগছে। আমরা তো বুদ্ধিমান যে এ কখনো এই মামলা আল্লাহর আদালতে লইয়া উঠে না। বুদ্ধিমানের দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করে, আর বোকা যারা এরা সব মামলা গাঢ় লইয়া হাসরে উঠে, আর বুদ্ধিমানের দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন বুদ্ধিমান দুনিয়াতে যে পাঁচতলা বাড়ি বানাইছে, হ্যাঁ না, তোমাদের মাঝে বুদ্ধিমান যে আখেরাতে পাঁচতলা বাড়ি বানাইবার চিন্তা করে, ঠিক কিনা ধরে ফোন? আমরা নিজে নিজে বুদ্ধিমান অনেকেই অনেক ভাই হই, দুনিয়াতে কেউ বোকা না, কেউ বোকা না। যার বুদ্ধি নাই হেরাও যদি জিগান, হ্যাঁ কইব আমার থেকে বুদ্ধিমান দুনিয়াতে আছে কেনা। আধা পাগল যে হেও নিজেরে পাগল কয় না, ঠিক না? এক বেটা গেছে ঢাকা, জীবনে কোনোদিন গেছে না, মুরব্বী মানুষ, গ্রামের মানুষ, ফুলাফান্ডে কয় তোমরা তো সারা জীবন ধরে ঢাকা আও যাও, জীবনে কোনোদিনই ঢাকা গেলাম না, বড় শখ আছিল ঢাকা শহরটারে দেখতাম। আমার শেষ বয়সে একটু নিবাইনি দেখতাম, আসলাম ঢাকা শহরের একটু রং বেরং, কোনদিন মইরা যায়, ফুলাফান্ডে কইতে লো নিচে তারে নিয়ে তারা রাখছে, ঠিক হই বিকালবেলা বেচারা বেরোইছে ঢাকা শহর দেখতো। গুলিস্তান হয়ে গেছে, গুলিস্তান চিনেননি আপনারা? খুব ভালো মানুষের জায়গা না? হ্যাঁ, যত জুতা চুর আছে। আমেরিকায় একটা
মেশিন আবিষ্কার করছিল, সুর ধরার মেশিন। এই মেশিন দিয়ে আমেরিকায়ও অনেক সুর ধরছে, লন্ডনেরও ধরছে, ফ্রান্সেও ধরছে, মেশিনের মাধ্যমে সুর ধরছে। বাংলাদেশের গুলিস্তানের নিয়ে বয়সে সুর ধরার লাগে, সুর ধরা পড়ে না। পরে দৌড়ে গেছে মেশিনের দ্বারা, গিয়া দেখে মেশিন চুরিয়ে গেছি গিয়া। এটার নাম হইল গুলিস্তান। এটার নাম হইল, আমি একদিন কমলা কিনছিলাম গুলিস্তান থেকে, আমার যে কোন পাগলে পাইছি, আর বলি জায়গা পাইছিলাম না। আমি বিবি হিসাবে কাছে কমলা খাইতাম। তা আমি আমার বিবি হিসাবে একটু কমলার পাগল। আমি কই তো কমলা তো বেশি পাগল এরা, যারা ছোটোকালে পুষ করে কমলা দেখাই লয়ে গেছি। তো গুলিস্তানকে কমলা কিনতেছি, তো তারা আমি বললাম তুই ধরবি না, এটা আমি গুলিস্তান ভালো করে জানি, তুই ধরবি না, তুমি ধরবাই না, আমি নিজে বাচ্চা লইমো, যদি দেও তে দেও, নাইলে আমি নিতাম না। কই না হুজুর, আপনি নিজে বাচ্চা লন। নিজে রাতে কমলা আমি বাচ্চা লইছি, আমার জীবনের কথা কইতেছি, বাস্তব ঘটনা যেটা সত্য। নিজে বাচ্চা বাচ্চা আমি কমলা লইছি, লইয়া বাসা তাইছি। আওয়ার পরে বিবি সাহেব যখন খুলছে, খুললে কয় ইন্না লিল্লাহ, তুমি কি জাত কমলা লই আইছো? আমি এখানে গেছি, গিয়া দিই সব ফসা, একটা বলা না। আমি জাগাত দাঁতি লেগে গেছি। আমি কইল ইন্না লিল্লাহ, কয় কেমনে লইছো? আমি লইছি না, হে দিছে না, আমি নিজে লইছি, আমি নিজের হাতে বাচ্চা লইছি। পয়লা শর্তই করছি এটা, আমি নিজে বাচ্চা লেবতে দিবে, নাইলে নিতাম না। হয়তো চোখ আসিল নি তোমার, কখন তো সুযোগ পাইছো কইতাই। ম্যাডাম বলতে তো সুযোগের ভাই চাই খালি, কোন সুযোগে দরদ যায়। আমি কইলাম শোনো, আমি বাচ্চা লইছি, আমি এই বিষয়ের রহস্য জানি না জানি না জানি না। মসজিদে গেলাম, নামাজ পড়াইলাম, দুইজন মুসল্লির সাথে আলাদা সম্পর্ক থাকে না। এর ভিতরে দুইজন হলো গুলিস্তানের ব্যবসায়ী। আমি বলবো এখানে এই ভাইয়াও ওই দোকানদারি করো তো গুলিস্তান। আমি তোমার কাছে বুঝবো বিষয়টা বউ। আমি নিজে রাতে বাচ্চা কমলা লইছি তোমার গুলিস্তান, গড় আইনে দেখি পুটলার ভিতরে সব ফসা। এখন এটা কও তুমি কেমনে কি তো হয়েছে? কৌজুর এটা বুঝছেন না? আমি না, আপনি যে ফুটলার মাঝে কমলা লইছো নি, ফুটলই আপনার দিছে না। আমি কইলাম এটা কেমনে? এটা হইল হে ফসা কমলার ফুটলা আগেও তার আগুলের নিচে, উড়ার নিচে রাখে, তার সাইডে দেয়া, কেন উড়া থাকে না নি, উড়ার নিচে তার দারো কাস্টমারে দেখে না, নিশ্চয়ই ফসা কমলার ফুটলা থাকে 1 কেজি 2 কেজির। আপনার ফুটলাটা হে মাফও দিছে, সবই করছে। আপনার হাত দড়াইয়া দেওয়ার সময় এমন একটা কাম করছে, আপনার একটা ফলকের জন্য নজরটা অন্যদিকে নেওয়াইছে, আর 1 সেকেন্ডে হে ফুটলা বদলাই দিছে। আমি কইলাম রে ভাই, তে তো সুরের মেশিন এরা নিত, সারা দেশে সারা বিশ্বে মেশিন দিয়ে সুর ধরে, আর গুলিস্তানের সুরে মেশিন চুরি করে নেয়, ঠিক না নি? ইজাত জাগাত যদি গ্রামের একজন মুরব্বী যায় ঢাকা দেখতো, তার অবস্থাটা কি তৈব? গেছে গিয়ে কয় আল্লাহ, অত উঁচা বিল্ডিং কেমনে বানাইল, উঠলো কেমনে? তবে এটা তালা গনে, 1 তালা 2 তালা 3 তালা 4 তালা 5 তালা কইতে কইতে মাথা ফিসি দেখে গেছি, কেন বেটা 13 হয়ে গেছি, নাকি দেখো হয়ে গেছি। বাটফারে দূর থেকে দেখছে, ওই রে এখানেও মিলব। তালা গনার নমুনায় হয় নতুন পাবলিক, ঠিক না নি? কাস্টমার নতুন আইসে, আইয়া কয় দমক একটা দিছে, তো তোমরা ফাটার লাখান এক বেটা মুরব্বী মানুষের দমক দিলে বেটা ডরাই দিব না। বাজান বাজান কইও না, কয় তালা গন সইটা কম বাজান, খেনে খেনে মানে জানো না, ঢাকা শহর তালা গনলেই টেহা দেওয়ান লাগে। ঢাকা শহর তালা গনলে টেহা দেওয়ান লাগে? হা, জানো না এটা? কয় না বাজান, এটা তো কেউ কইছে না। কই এটা না জানি না, তোমার ঢাকার টিকিট দিছে কাটায়। ফুলা মানে লই আইছে আমাদের, তাড়াতাড়ি বাইর করো। বাজান তালা প্রতি কয় টাকা? কয় 5 টাকা। কয় তালা গনছো তাড়াতাড়ি কর। পেটা কিনছিল 10 তালা, গনছিল কয় তালা? 10 তালায় 5 টাকা করে হইলে কত হয়? কত হয়?
বেটা কয় বাবা বেশি গনছি না রে বাবা, 5 তলা বন্ধ গনছিলাম। কত 5 পাশে 25 টাকা বাই করো। সাথে সাথে বেটা 5 তলায় 25 টাকা দিয়া দৌড়ে আইসা ইয়া ফুলাইনটা কয়, যে ফুলাইনদের সাথে গেছিল, কয় রে সারা জীবন তো খালি ডাকা তোরা আইলে আর গেলে, ঠকাইছ কয়টা রে? আজকে একটারে ঠকাই আইছি, আজকে একটারে বুদ্ধির জোরে ঠকাই আইছি। তো তখন কিতা ঠকাইছো একটু শুনি। ঢাকা শহর তালা গললে যে টাকা দেওয়ান লাগে, এটা তোরা আমার আগে কইলি না, এমনি পয়েন্টে আসুন। আচ্ছা তো এরপরে কি তৈছে দাদা কইলাম? কয় আমি 10 তলা গলছিলাম, হিসাব করলে ভাই 50 টাকা। আমি বুদ্ধির জোরে কইছি 5 তলা, 50 টাকা না দিয়া 25 টাকা দিছি, 25 টাকাই ঠকাই আইছি। এখন আপনারা কোন ঠগাই আইছে না ঠক খাইছে? জোরে খ। এই দেশও এই দুনিয়া যে ঠক খায় হেও কয় ঠগায়, সব বুদ্ধিমান। রাসূল বলেন কেউ বুদ্ধিমান না, বুদ্ধিমান হেই যে দুনিয়ার বাড়ির চিন্তা না করে আখিরাতের বাড়ির চিন্তা করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদ। এজন্য ভালো করে মনে রাখবেন, নবীজি বলেন এই মানুষটা, যে মানুষটার আমল নামার মধ্যে গুনাহ আছিল, এই গুনাহ লইয়া যখন হাসরের মাঠে উঠব, হাসরের মাঠে উঠলে পরে আল্লাহ পাক এই শরমটাও তারা দেওয়াই তো চায় না। কেউ যদি দেখা হয় এখানে খালি এখানেও মনে হয় গুনাহ ছিল, আল্লাহ গুনাহ মাফ করছে, তুমি দয়ায় বাচ্চা আইছো, এতটুকু শরম যেন না দিতে পারে, এজন্য আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। তওবাকারীর আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকে না। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী তওবা করার লগে লগে সে আল্লাহর ওলির দফতরে নাম উঠাইলায়। তওবা করার আগে ছিল তার নাম গুনাহগারের খাতায়, তওবার পরে নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। দুনিয়ার ময়লা দূর করি সার্ফ এক্সেলের মাধ্যমে, গুনাহর ময়লা দূর হয় তওবার মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলুন। দুনিয়ার কোনো মানুষে ঠকাইছো, এই ঠকানিটা তোমার জন্য জীবনের কাল। বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে আল্লাহর আদালতে উঠে না। এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে, কিন্তু কোনো মানুষের হক নষ্ট করে তুমি কবরে গেছো, আল্লাহ কোনো দিন এটা মাফ দিবে না রে যুবক। এজন্য দুনিয়ার মামলা লইয়া আখিরাতে উইঠো না। দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস কইরো, ঠিক কিনা জোরে কও। আল্লাহর আদালতে কোনো উকিল নাই, আল্লাহর আদালতে কোনো ব্যারিস্টার নাই, আল্লাহর আদালতে কোনো ঘুষ চলে না। দুনিয়ার আদালতে ঘুষ চলে, দুনিয়ার আদালতে জজ সাহেবরে ম্যানেজ করা যায়, আল্লাহর আদালতে ঘুষ চলে না, আল্লাহর আদালতে ফোন চলে না। দুনিয়ার আদালতে ফোনও চলে, দুনিয়ার আদালতে ফোনও চলে। বিশেষ করে বাংলাদেশের ব্যাপার তো সব ফোনের উপরেই চলে। বাংলাদেশ তো সব ফোনের উপরেই চলে। মিনিস্টারে যদি জজ সাহেবরে কয়, জজ সাহেব এত নম্বর মামলা, অত নম্বর আসামি, আমার হালার ঘরের দুলাবের ঘরের বাতিজা, জজ সাহেবের পেট গরম, সাথে সাথে কয় স্যার 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 কোনো টেনশন করেন না স্যার, খালাস, মামলা খালাস। বাংলাদেশও কি পরিমাণ চিটারি বাটপারি যে গেল, কি পরিমাণ যে গেল, মিথ্যা মামলা আর মিথ্যা অপবাদ আর মিথ্যা কথা দিয়া এদেশের উলামায়ে কেরামের উপরে যে জুলুম আর নির্যাতন গেছে, ইতিহাস ব্রেক, ঠিক কিনা জোরে কও। মিথ্যা মামলা দিয়া উলামায়ে কেরামের উপরে দিয়ে গেছে। মুসলমান নাম পরিচয় দিলেই মনে হয় বাংলাদেশে আমরা দ্বিতীয় শ্রেণী নাগরিক। মুসলমান যদি হও তো বাংলাদেশে তুমি দ্বিতীয় শ্রেণী নাগরিক, আর যদি অন্য ধর্মের হও তো তুমি ফার্স্ট ক্লাস নাগরিক। এটার জন্য বুঝাইছে এই বাংলাদেশে, ঠিক কিনা জোরে কও। কিন্তু অথচ 90 থেকে 95% মুসলমান, কেউ কয় 97-98% মুসলমানের দেশে মুসলমান আমরা 1 ক্লাসের নাগরিক হতে পারলাম না, আমরা 2nd ক্লাসের নাগরিক। আর অন্য ধর্মের মানুষ এই দেশে 1st ক্লাসের নাগরিক। কিন্তু আমি বলি
মিথ্যা কথা কইয়া উলামায়ে কেরামের উপরে যা জুলুম হলো, মুসলমানদের উপরে যা জুলুম হলো, ইসলামের উপরে যা অ্যাটাক হলো, জঙ্গি নাটক বানাইয়া আলেমদেরকে যতই কালার করার চেষ্টা করা হলো, সত্য শেষ পর্যন্ত বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে, আর ধোঁকাবাজরা ধরা হয়েছে। ধোঁকাবাজি বেশি দিন চলে না, সবাই মনে রাখো, মিথ্যা দিয়ে বেশি দিন চালানি যায় না, মিথ্যা বেশি দিন চলে না, সাময়িক কিছু উপকার পাওয়া যায়, সাময়িক মনের জ্বালানি বানি যায়, মিথ্যা একদিন ধরা খায়। ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এটা আমার আল্লাহর কথা, সত্য আসবেই, মিথ্যা ভাগবেই। আওয়াজ আসছে কেন জোরে বলো। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর আদালতে, এই আদালতটারে ডরাও, যেই আদালতে আল্লাহ পাক একত্র নামাজ কাজা হইলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু কারো কোনো হক নষ্ট করছো, স্ত্রীর মোহর দিছ না, বৈনান্তের জমি দিছ না, বাইরে ঠকাইছ, প্রতিবেশীর জায়গায় এক হাত লই আইছো ঠেল্লা ছিম ঠেল্লা, জমির আইল কাটছ, আর একজনকে ধমক দিছ, গায়ের জোরে, শক্তির জোরে, পাওয়ারের জোরে, গোষ্ঠীর জোরে, এই সবগুলি মামলা আল্লাহর আদালতে কঠিন থেকে কঠিন মামলা হবে। বোন রে হয় বাপের সম্পদ লই যাবি কে? যত ব্যক্তি বাপের সম্পদ নিছে, সাথে সাথে বাপের কবর কাটতে গেছিলেন, কত বড় ডাকাত দেবেন চিন্তা। এই ধরনের কথা বইনে যদি কয়, তাইলে বইনে জীবনে বাপের সম্পদ নিব? কারণ মেয়েরা স্বাভাবিকভাবে বাপের প্রতি দুর্বল থাকে, ঠিক না? সংসারে কিন্তু রাজনীতি চলে, রাজনীতি, প্রতিটা সংসারে রাজনীতি আছে, সরকারি দল বিরোধী দল আছে, ফুত হইল মার পক্ষে আর জি হইল বাপের পক্ষে, দুই দল আসেনি না নাই? জোরে হোক। বাপে যদি মারে দমক দেয়, ফুতে কয় আব্বা তুমি একবারে বেশি করো, আমারে দমক দিছো কেন লাগে, এটা পারে না, দেখতে গেছি আমার পক্ষ লিছে। আর জিয়ে মারে গে কয় ও বেটি তুমি অত মাত্র খেলে, অত মাত্র খেলে, আব্বার একটু রাগ বেশি গে জানো না, শুভ। জিয়ে গে দমক দেয় মারে, আর ফুয়ায় দমক দেয় বাপরে, তাইলে জি কার পক্ষ লইল? বাপের। আর ফুতে? তাইলে আপনারা জি ওইলে পরে মন খারাপ করেন কেন? মা তো মন খারাপ করে না, বাপে মন খারাপ করে যদি পুরি হয়। জানি না আপনাদের জুরি এলাকায় কিতা জানি না, কারণ এটা স্বাভাবিক নর্মালি যদি দেখা যায় ফুত হয় তো বেটা গরু ধরে আকিকা করে, আর যদি জি হয় তো কেউ খুন আই না, দুস্থ হয় কিতারে শুনলাম না তোর কিতা হইতো হইস তুই কিতা পুরি ওই তার লাগে তুই মুরগি দাও দাওয়াত দিস না, আর ফুতইলে তো গরু ধরতায়। কোনো কোনো জামাই আছে বউর উপরে টর্চার পর্যন্ত করে, যদি একটা দুইটা তিনটা ফর দুইটা জিওই জায়গা, তখন হে বউর উপরে নির্যাতন শুরু করে দেয়। এই দল মনে বাড়ি রে আওয়াজে হয়, দুইজন তিনজন ওইলে পরে তুমি যে টর্চার করলাই, বুঝাইলাই তুমি যে ফুয়াদে আল্লাহ আর ফুরি দে বউয়ে, ঠিক না? তোমার আচরণে তো এটা বুঝাইছে। কেউ ফুরি হওয়ার পরে যদি বউর উপরে টর্চার করে, তার আমলে বোঝা যায় এ শিরিক করতেছে। সে কি করতেছে? ইমান থাকবো না যাইব। যে মেয়েটা তোমার জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লইয়া আইছে, আর দুনিয়ার সাংসারিক জীবনে তোমার পক্ষ লইয়া কথা কয়, এই মেয়েটা ওইলে পরে তুমি মন খারাপ করলাই, তুমি বাপ হওয়ার উপযুক্তই না। তোমারে কাটাই কইছে বাপ হইতায়, বাপ হই তো কাটাই কইছে। কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহ রসুল কোন তিনটা মেয়ে যা রইল, আদ্দাবাহুন্না ওয়া আল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। সে এলেম শিখাইল, দিনই এলেম মেয়েটারে, তিনোটা মেয়েরে, এরপরে আদব শিখাইল, একটা উপযুক্ত দিনদার ছেলেদেরকে বেয়া দিল। রসুল খন তার জন্য ওই বাপ মার লাগি জান্নাত ওয়াজিব। সাহাবি খন রাসূলুল্লাহ তিন মেয়ের সুসংবাদ তো শুনাইলেন, দুই মেয়ে যার আছে হে কি সুসংবাদ নাইনি? রসুল এখন দুই মেয়ে যার আছে, এই দুই মেয়েরও যদি সে দিন শিখায়, আদব শিখায়, দিনদার ছেলেদেরকে বেয়া দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব।
সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে যার আছে এর কি সুসংবাদ দেয়নি? রাসূল কইন, এক মেয়ের বাপের লাগেও সুসংবাদ আছে। তো এই ধরনের সুসংবাদ যেই বাপমার জন্য মেয়ে সন্তানে লইয়া আয়, এই মেয়েটা জন্ম নিলে তোমার মুখ কালা হয়, এটা মুসলমানের খাসলত না, এটা আল্লাহ কোরআনে জানাইছেন। এটা রসুলের যুগে জাহিল, ওই যে জাহিলি যুগ, আবু জাহেলের যুগ, উতবা সাহেবার যুগ, এদের যুগের মানুষের চরিত্র হলো মেয়ে সন্তান হইলে এদের মুখ কালা হইতো। ঠিক কিনা ভাই, জুড়ে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইবার মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি তওবা করো, নেক আমল করো, আমি আল্লাহ তোমার পিছনের জীবনের সবগুলি গুনাহকে নেকি বানায় দিব। গুনাহ যদি তোমার পাহাড় পরিমাণ হয়, তওবার পরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। গুনাহ যদি তোমার সাগর পরিমাণ হয় রে যুবক, সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দিব। কিয়ামতের ময়দানে তওবাকারী তার আমলনামা দেখার পরে চিনতে পারবে না, আল্লাহকে বলবে, মালিক এই আমলনামা কার? ফেরেশতারা মনে হয় ভুল করেছে, আমারটা দেয় নেই, আরেকজনেরটা দিয়া লাইছে। আল্লাহ বলবেন, কেন তোমার এমন মনে হয়? ও মালিক, আমি তো এত নেকি করি নাই, আমলনামার ভিতরে এমনও কিছু নেকি রয়েছে যেগুলো আমি করি নাই। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসি দিয়া বলবে, এ বান্দা শুন, আমার ফেরেশতারা ভুল করে না, যা দিছে এটা তোমারই দিছে, তোমারটাই তোমাকে দিয়েছে, এত নেকি আইলো কোত্থেকে? আল্লাহ তখন বলে, বান্দারি, তুই যে খাটি দিলে তওবা করেছিলি, তোর তওবার উপরে আমি আল্লাহ এত খুশি হয়েছি, তোর তওবার কারণে গুনাহকে আমি গুনাহ মোচন করার পর এই খালি জায়গাটা আমি আমার পক্ষ থেকে নেকি দিয়া বইরা দিছি। খাটি দিলে তওবা কারে করে যুবক? আমি আর জীবনে গুনাহগুলি করব না, আর জীবনে গুনাহগুলি করব না, এই নিয়ত করে তুমি তওবা করেছো, অথচ আল্লাহ ভালো করে জানে আবারও তুমি গুনাহ করবা, তোমারে শয়তানে দুকায় ফেলাইয়া দিব। কারণ শয়তান তোমার আমার পিছনে লাগানো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, ও মালিক, যেই মানুষের কারণে জান্নাত থেকে আমি বঞ্চিত, জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায়? আমি ইবলিস দেখব, আমি ইবলিস দেখব। আল্লাহ কই, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি আল্লাহর মুখলিস বান্দা যারা, যারা তওবা করে ফেলবো, আমি আল্লাহ তোর সমস্ত শ্রম, তোর সমস্ত সময়কে ডাস্টবিনে নিক্ষেপ কইরা 60 বছর বয়সও যদি তওবা করে, 70 বছর বয়সও যদি তওবা করে, 60 বছরের গুনাহকে আমি আল্লাহ 60 বছর লাগাইয়া মাফ করবো না, 60 মাস লাগাইয়া মাফ করতাম না, 60 ঘন্টা লাগাইয়া মাফ করবো না, 60 মিনিট লাগাইয়া মাফ করবো না, 60 সেকেন্ডে মাফ করে দিব। এজন্যই তুই ইবলিস বড় আফসোস করি আর কান্দে। মায়ার নবী, দয়ার নবীকে জিজ্ঞেস করেন, আফসোস করো কেন, কান্দ কেন? ইবলিসে কয়, কান্দবো না, যেই মানুষটার পিছনে আমি সময় দিলাম, যেই মানুষটার পিছনে রাত দিন সময় দিলাম, দিয়া দিয়া আমি তারে জাহান্নামের রাস্তায় মাত্র তুলছি, হেনিফারে কোন ওয়াজও গেছে, কোন হুজুরের কথা শুনছে, শুই না কয়, আল্লাহ ভুল করেছি, মাফ করো, জীবনে আর করবো না। আল্লাহ মুহূর্তের ভিতরে তার গুনাহ মাফ করে দিলাইল, অথচ আমি তার পিছনে সময় দিছি 40 বছর। ইবলিসে কয়, সময় দিলাম 60 বছর, আমার এই সময়ের দাম নাইনি, আমার এই সময়ের কোনো মূল্য নাইনি। ভাইরা, বন্ধুরা জন্য আল্লাহ পাক কয়, এই ইবলিস, তোর কাম হইল, তোর কাম হইল আমার বন্দারে গুনাহ করানি, আর আমার বন্দার কাম হইল তওবা করা, আর আমি আল্লাহর কাম হলো তারে মাফ করে দেওয়া। আওয়াজ দেখো না, আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा। ऐ मर्द खुदा, तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम।
फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र हम तेरी नहीं नैज़ा वतनवार नहीं हाँ हम तेरी नहीं नैज़ा वतनवार नहीं हाँ मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার প্যারা বন্ধুরা এই যুবকের জন্য শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয় আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ নিশ্চয়ই তওবাকারীদেরকে মহব্বত করে মুতাতাহহিরিনদেরকে আল্লাহ মহব্বত করে দুই দল মানুষের ভালোবাসার কথা আল্লাহ এই আয়াতে বলছেন একদল হলো যারা গুনাহ করার পর তওবা করে ফেলে এদেরকে ভালোবাসেন আল্লাহ মুতাতাহহিরিনের কথা আল্লাহ বলেছেন যারা গুনাহ করেই না যাদের দ্বারা গুনাহ হয় না এদেরকে আল্লাহ ভালোবাসেন তবে এই দুই দল মানুষের ভালোবাসার ভিতরে আল্লাহ পাক তাওয়াবিনের ভালোবাসার কথা আগে আনছেন তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ বুঝায় দিলেন যে এই মানুষটা গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে তওবা করে ফেলে তাকে আমি আল্লাহ যার দ্বারা গুনাহ হয় না তার চেয়েও বেশি ভালোবাসি আওয়াজ দিয়া সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা জন্য যুবক শুনো খেয়াল করে শুনো হাদিসে কুদসি বলি আল্লাহ পাক কয় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু হাদিসে কুদসি আল্লাহ নিজের কথা বলেন মানুষ জানো নি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে তোমাদের গুনার কারণে আবদার করে জমিনে কো মালিক অনুমতি দিবাইনি গো এই নাফরমানগুলাকে আমি জমিন গিলে ফেলবো সুদকুর ঘুষকুরকে আমি জমিন গিলে ফেলবো বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো ওই যে নেশাখোর ওরে আমি জমিন গিলে ফেলবো আস্তালা বাড়ি বানাইছে সুদকুরে এই বাড়ির বোঝা আমি কতদিন আর সইব জমিনে কই মালিক এই বাড়ির বোঝা আমি আর কতদিন নিব এই সুদকুর ঘুষকুরদের এই পায়ের আওয়াজ আমি কতদিন শুনবো আল্লাহ তোমারে নাখোশ কইরা তোমার কলিজায় আঘাত দিয়া যেই নাফরমানগুলা আমি মাটির উপরে হাঁটে এই মাটি কয় আর কতদিন এদের বোঝা নিমু কতদিন আর লোড নিমু আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব আবতালিউ ইবনা আদম ফি করি অনুমতি যদি দাও আমি জমিন একটা কাঁপুনি দেই জমিনটারে ফাটায়া দেই বেনামাজি যেখানে দাঁড়ায় আছে ওখানেই ওরে কবর দিয়া ফেলি ঘুষখোর যেখানে দাঁড়ায় আছে ওখানেই কবর দিয়ে ফেলি জিনা করে যেখানে দাঁড়ায় আছে ওখানেই কবর দিয়ে ফেলি জমিনে একদিন দুই দিন না প্রতিদিন দরখাস্ত করে আপনাদের এই এলাকা আপনাদের শিমুলতলার মাটিটাও আবদার করে আল্লাহ অনুমতি দিবাইনি আর সইতে পারি না গো বলেন না আপনারা জমিন কার আদেশে চলে পানি কার আদেশে চলে আগুন কার আদেশে চলে আল্লাহ কই শুধু জমিন নয় সাগর মহাসাগরগুলি একই আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী গুনার কাজে লিপ্ত হয় সাগরের পানিটার সামনে তুমি গুনায় লিপ্ত হয়ে চলে যুবক এই পানিটা কিন্তু তোমার গুনার সাক্ষী হয়ে থাকতেছি পানিটা আবদার করে মালিক আর কত গুনাহ দেখমু আর কত বেহায়াপনা দেখমু আর কত অশ্লীলতা দেখমু আল্লাহ অনুমতি দিবাইনি এই নাফরমানগুলাকে আমি পানি দিয়ে ডুবাইয়া দিই এই যে জমিনটারে ওরা গুনাহ কইরা নাপাক বানাইছে এই নাপাক জমিনটারে আমি পানি দিয়ে পাক বানাইয়া দিই আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনটাও ধমক দেয় আল্লাহ পানিরও ধমক দিয়া কয়ে থাম এরে জমিন তুই থাম এই সাগর মহাসাগর তোরা থাম তোরা তো মানুষ বানাস নাই মানুষকে ধ্বংস করলে তোদের কোনো মায়াও লাগবে না কিন্তু এই মানুষ তো আমি আল্লাহ বানাইছি মানুষের ধ্বংস দেখলে আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে আল্লাহ পাক কইরে জমিন এ জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় কত বেহায়াপনা হয় সবই আমি আল্লাহ দেখতেছি এরপর আমি কেন নগদ ধরি না জানো নি
কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটা বানাইছি শুধু আমার সেজদার জন্য। যেই কপাল আমি আমার সেজদার জন্য বানাইলাম, এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা আদেশ দিয়ে বানাইলেও হয় না। এজন্য আমি আমার নিজের হাত লাগায় বানাইছি। আল্লাহ করে বান্দা শুন, তোরে বানাইতে আমার হাত লাগানি লাগতো না, তোরে শুধু কইতাম আব্দুল করিম তুমি হও, যেভাবে আসমান বানাইছি জমিন বানাইছি হও, কইছে হয়ে গেছে। তোরও এইভাবে আমি বানাইতে পারতাম, এ আব্দুর রহিম হও, এ আব্দুল্লাহ হও। কিন্তু না না, এত আদর এত মায়া তোর প্রতি আমি আল্লাহর, আমি আদেশ দিয়ে শুধু বানাই না, আমি তোরে বানাইবার সময় আমার নিজের হাতটা লাগায় লাগায় বানাইছি। এত আদর করে তোরে বানাইলাম, এত আদর এত আদর। এজন্য আল্লাহ কই জমিন ভালো করে শুন, এই মানুষ ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে। এজন্য আমি সুযোগ দেই, সময় দেই, সময় দেই। আমি আমার বন্দার তওবার অপেক্ষায় আছি, আমি আমার বান্দির তওবার অপেক্ষায় আছি। যদিও গুনাহ করে এরপরও বান্দা তো আমার, সুদ যদি খায় বানাইছি তো আমি, ইহুদি হইল তো আমি তারে বানাইছি, নাসারা হইল তো তারে আমি বানাইছি, বেনামাজি যদিও হয় তবুও তো আমি তারে বানাইছি। বান্দা তো আমার, তোদের তো বান্দা না, তোরা তো এদের খালিকও না মালিকও না, আমি তো এদের মালিক, আমি তো এদের খালিক। বানাইলাম তো আমি আল্লাহ, অতএব মারতে আমারই মায়া লাগে, মারতে আমারই কষ্ট লাগে। এজন্য আমি অপেক্ষা, আমার বান্দার সকালে তওবা করব, বিকাল লাগতো না, বিকাল লাগতো না। সকালে তওবা করলে বিকালে কবুল করব এমন না, সকালে তওবা করব সকালে আমি তারে মাফ করে দিব, বিকালে তওবা করব সকাল লাগাইতাম না, বিকালেই তারে মাফ করে দিব, ঘন্টা লাগাইতাম না, মিনিট লাগাইতাম না, সেকেন্ডে তারে মাফ করে দিব। এজন্য বলি প্রশংসা করব কার, আর একটু জোরে কও না কার, আরো জোরে কও না কার। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ পাকের নাম হলো তাওয়াব, বারবার যিনি তওবা কবুল করে বারবার। এ যুবক, তুমি আমি যখন আল্লাহর কাছে কান্মু, মাহফিলে বওয়ার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়, তওবার নিয়তে বওয়ার লগে লগে নাম উঠে যাবে আল্লাহর ওলির খাতায়। পৃথিবীতে একমাত্র সহজ কাম হলো আল্লাহর ওলি হওয়া, আর কোনো কাম এত সহজ নয়। মেম্বার হতে চাও সময় লাগবে, চেয়ারম্যান হতে চাও তুমি সময় লাগবে, দোকানদার হতে চাও তোমার সময় লাগবে। সময় লাগে না শুধু এক কামও, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হইতো সময় লাগে না, তওবা করার লগে লগে ওলির দফতরে নাম উঠে যায়। আমি আপনি যখন তওবা করি, আল্লাহ আমি আর গুনাহ করতাম না, আল্লাহ জানে এরপরে গুনাহ আবার আমি করব, তবু আল্লাহ মাফ করে দেয়। আবার যখন গুনাহটা হয়, হওয়ার পরে আবার যখন তওবা করি, দিলের ভিতরে নিয়ত আর করতাম না, কিন্তু আল্লাহ জানে করব, কারণ আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো জানে শয়তান আবার আমার দোকায় ফেলায় দিব। এটা জানার পরেও কিন্তু আল্লাহ তওবা কবুল করে। আবার যদি আমি গুনাহ করি, আবারও আল্লাহ তওবা কবুল করে। ভাইরে, কেন আল্লাহ পাক কবুল করে? জানে আল্লাহ আমি গুনাহ করব, এরপর আল্লাহ আবার কেন তওবা কবুল করে? কারণ আমার দিলের ভিতরে আবার গুনাহ
করার ইচ্ছা ছিল না। আল্লাহু আকবার, জোরে কও। বান্দার দিলের ভিতরে গুনাহ করার আর ইচ্ছা ছিল না, এজন্য আল্লাহ পাক তার তওবা কবুল করে নেয়। মা যেভাবে জানে সন্তান একবার না 10 বার দিনও পায়খানা করব, শিশু বাচ্চাটা পায়খানা করব 10 বার 20 বার, এরপর মা কিন্তু প্রতিবার তারে পরিষ্কার করে। কোনো মা এমন কয় না একবারই পরিষ্কার করবো নে, বারবার পরিষ্কার করার দরকার নাই। আল্লাহ কয় তোর মার চেয়ে আমি আল্লাহ 1000 গুণ তোরে মায়া করি। এজন্য বান্দা তোর শরীরও যতবার ময়লা লাগে তবার দ্বারা আমি আল্লাহ ততবার তোরে পরিষ্কার করি, যদিও আমি জানি তুই আবার ময়লা লাগাইবি। আল্লাহু আকবার, জোরে হও, আরো জোরে হও না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো তাওয়াব। আল্লাহ বারবার তওবা কবুল করে। আল্লাহু আকবার, জোরে হও। ভাইরা বন্ধুরা খেয়াল করে শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন হলেন মায়ার নবীর শ্বশুর, দুজন মায়ার নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, দুজন এক জায়গায় হাজির। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কেমনে সম্ভব? কোন যুক্তিতে আমার জীবনের নেকি বেশি? নেকি মাপছেন আপনি কেমনে, আর আমার বেশি হয় কেমনে? আপনি তো সবার উপরে, রাসূলের তো নিচে, আর উম্মতের ভিতরে আপনি সবার উপরে, আমি বেশি পাইমু কেমনে? হযরত আবু বকর সিদ্দিক বলে, কোনো যুক্তিতে বলি নাই, তবে দলিল রয়েছে আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াতে কয় তুমি উমরের নেকি বেশি। হযরত ওমর বলে, আবু বকর, কোরআনের কোন জায়গায় আমার নেকির কথা আল্লাহ কইছে? আমি তো কোরআনের এই জায়গা খুঁজে পাইলাম না। সিদ্দিক আকবর কয়, কেন তুমি কি এই আয়াত পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তওবার পরে তার গুনাহ যা ছিল নেকি বানাইয়া দেলায়। এই আয়াত তুমি পড়ছনি? হযরত ওমর বলে, আয়াত তো আমিও পড়ছি। সিদ্দিক কই, এই আয়াতের ভিতরে আল্লাহ তোমার নেকি বেশি কই দিছে। সুবহানাল্লাহ। কেমনি, কিভাবে, আমি তো বুঝি নাই। তখনই আবু বকর সিদ্দিক বুঝায় দেয়, ভাই ওমর একটু কও তো, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার থেকে কম আসিল না বেশি আসিল? ওমর কই, অবশ্যই আমার গুনাহ বেশি, আমার গুনাহ বেশি। আবু বকর হয়, এটা তুমি যেমন কও আমিও কই তোমার গুনাহ বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার পরে তোমার গুনাহ যদি আল্লাহ নেকি বানাইয়া দেলায়, তাহলে এখন তোমার নেকিও তো আমার থেকে বেশি। এত আস্তে কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज़ को अल्लाहु अकबर। হযরত ওমর চুপ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। আল্লাহর কোরআন যখন সামনে আসে তখন আমার কোনো কথা চলবে? রসুলের কথা, আল্লাহর কথা যখনই আমার সামনে আসবে তখন আমি পণ্ডিতের পণ্ডিতি বাতিল, আমি যুক্তিবাদীর যুক্তি বাতিল, আমি বুদ্ধিজীবীর বুদ্ধি বাতিল। কারণ আল্লাহ রসুলের কথার সামনে, আল্লাহর কথার সামনে কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি চলবে? জোরে বলে, কোনো পণ্ডিতের পণ্ডিতি চলবে? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হইল উম্মত। ঠিক না? জোরে খাও, আরো জোরে। এই জিনিসটাই বুঝা গেছে শহীদ উসমান হাদি
জীবন দিয়া বোঝা গেছে তোমরা যত বুদ্ধিজীবীরা আসো, রাজনীতিবিদরা আসো, তোমাদের রাজনীতি যেখানে শেষ সেখানে আমার আল্লাহ রসুলের কথা শুরু। তোমাদের পণ্ডিতি যেখানে শেষ সেখানে আমার আল্লাহর কথা শুরু। ভার্সিটিতে পড়াও দিলের ভিতরে মুসলমানি লালন করেছে, আল্লাহরে খুশি করে নিছে, আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে, সারা দুনিয়া তার জন্য কাঁদছে, আজও মানুষ কাঁদতেছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয়। ভার্সিটিতে পড়ে আল্লাহরে খুশি করতে পারলো, তুমি কেন পারবা না? কলেজে পড়ে আল্লাহরে খুশি করতে পারলো, তুমি কেন পারবা না? স্কুলে পড়ে আল্লাহরে খুশি করতে পারলো, তুমি কেন পারবা না? আমরা বলি না কলেজ বাদ দিয়ে দাও, আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, আমরা বলি না স্কুল বন্ধ করে দাও। এদেশে মাদ্রাসার যেমন প্রয়োজন, স্কুল কলেজ ভার্সিটিরও প্রয়োজন। মুফতি সাহেব যেমন দরকার, ডাক্তার তেমন দরকার, হাফিজ কোরআনের যেমন দরকার, পাইলট তেমন দরকার। আমরা বলি সবাই থাকো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু তুমি মূল কখনো ভুলে যেও না। উসমান হাদি মূল ভুলে নাই। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। যেখানে থাকো সেখানেই তোমার দিলের ভিতরে মুসলমানি লালন করো। মুসলমানি ভুইল না। মূল যে ভুলে যায় সে পথ হারা হয়ে যায়, ঠিক না? জোরে হও। মূল যে হারায় ফেলে সে পথ হারায় ফেলে। মুসলমানি হলো তোমার মূল, এই মূল ভুলে যেও না, মূল ভুলে যেও না যুবক। বাংলাদেশের প্রতিটা যুবককে উসমান হাদি তার জীবন দিয়া পথ দেখায় গেছে, কোন পথে চলবা। তোমারে পথ দেখায় গেছে, এই যুবক, তুমি যুবককে পথ দেখায় গেছে কোন পথে চলবা। তার পথে চললে শহীদ উসমান হাদি হবা। হাদি নিজে চলে গিয়া বাংলাদেশে কোটি হাদির জন্ম দিয়া যাওয়াই তার উদ্দেশ্য আর নিয়ত ছিল, আল্লাহ কবুল করছে। বাংলার ঘরে ঘরে এখন উসমান হাদি হওয়ার স্বপ্ন, ঠিক কিনা? জোরে বলো। যে চলে যাব আমি, রেখে যাব আমার আদর্শ, চলে যাব আমি, মানুষের দিলে বসে থাকবো, মরেও অমর হয়ে থাকবো, এমন জীবন তুমি করো হে গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুব, কিনা? জোরে কও। যুবক এখন কও, তুমি কি খুনি ফয়সলের পথ ধরবা না শহীদ উসমান হাদির পথ ধরবা? পথ তোমার সামনে দুইটা। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, তোমাকে আমরা হাজার বল ওয়েলকাম জানাই। কিন্তু তোমার সামনে পথ দুইটা, হয় তুমি খুনি ফয়সলের পথ ধরবা, নয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরবা। দিলের ভিতরে খাঁটি দেশপ্রেম রাখবা, শহীদ উসমান হাদির পথ হবে। দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখবা, শহীদ উসমান হাদির পথ হবে। দিলের ভিতরে রসুলের প্রেম রাখবা, শহীদ উসমান হাদির পথ হবে। দিলের ভিতরে ইসলামকে লালন করবা, শহীদ উসমান হাদির পথ হবে। তার উপরে ময়লা পানি ফালায় উসমান হাদি রাগ করে না, হাসি মুখে মেনে নেয়। কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা যদি হয়, দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, সেখানে উসমান হাদি আগুনের চেয়েও বেশি গরম হয়। এটাই হবে তোমার আদর্শ, আগামী দিনে তোমার পথ চলার অনুপ্রেরণা, উৎসাহ। এই হলো তোমার জীবনের টার্গেট, এই হলো তোমার জীবনের মডেল। এজন্য বলো, জীবন দিয়ে যাব কিন্তু আদর্শ রেখে যাব। তুমি যদি ফয়সলের পথ ধরো তাহলে তুমি নিজে কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা। আর উসমান হাদির পথ ধরো, নিজে অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করো। মুসলমানের আওয়াজ একটা স্লোগান দাও, মাইকে হাত লিয়া। মুসলমান একটা সুশৃঙ্খল জাতি, আমাদের তকবীরটাও একটা পাওয়ার, আমাদের তকবীরটা একটা অস্ত্র। মুসলমানের আওয়াজে একটা মাইকে স্লোগান দেন একজনে, আর আপনারা যদ্দুর গায়ে শক্তি আছে এদ্দুর শক্তি দিয়ে আপনারা নারায়ে তাকবীর আওয়াজ উঠাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করো। সবাই কও আমিন, আরো জোরে কও আমিন। শহীদ উসমান হাদির কবরকে আল্লাহ তুমি জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। বাংলার প্রতিটা যুবককে তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দাও। প্রতিটা যুবককে স্বপ্ন আর লালন, তার দিলের ভিতরে সেই স্বপ্ন বাস্তবায়ন করো। সে খাঁটি মুসলমানের বাচ্চা, মুসলমানই যেন কখনো ভুলে না যায়। নাস্তিকদের ভিড়ে যায় ও নাস্তিক হবা না, নাস্তিকদের জম হবা, জম, কিনা? জোরে খাও। নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিক হবা না। শহীদ উসমান হাদি কেন এমন হয়েছে জানেন? তার ভিতরে ভিতরে ইমানের স্পিরিট কেন এমন? কারণ তার জীবনে লেখাপড়া শুরু হয়েছে কোরআনের শিক্ষা দিয়া, মাদ্রাসা দিয়ে তার জীবনে পড়ালেখা শুরু। এরপরে স্কুলে গেছে, হাই স্কুলে গেছে, কলেজে গেছে। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, একদম বাগদম দিয়া, আল্লাহর পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হবে। তাহলে তার দিলের ভিতরে আল্লাহ বসে যাবে, তার দিলের ভিতরে ইসলামকে লালন করবে। শিশুকালটা মুসলমানের বাচ্চার পড়ালেখা হবে আল্লাহরে তার দিলে বসাইয়া, আল্লাহরে লইয়া সে স্কুলে যাক, আল্লাহরে লইয়া কলেজে যাক, আল্লাহরে লইয়া সে ভার্সিটিতে যাক।
ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। আপনারা দিকে খেয়াল করি, আজকে মাদ্রাসা স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানি হয়েছে। মুসলমানের বাচ্চার লেখাপড়া শুরু মাদ্রাসা দিয়ে, স্কুল দিয়ে। স্কুলে যাবে পরে, স্কুলে যাবে ইমাম 5 বছর পরে স্কুলে যাবে। প্রথম তার লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়ে, নামাজ শিখানির দ্বারা, আখেরাতের বুঝ তার অন্তরে দিয়া, তার দিলের ভিতরে এই স্লোগান ঢুকাই দিতে হবে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। তার দিলে এই কথা ঢুকাই দিতে হবে, এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর সামনে দিতে হবে। এই স্লোগানটা আপনার সন্তানের দিলে বসাইয়া এরপরে হাই স্কুলে দিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান। ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। আর যদি এই স্লোগান না ঢুকায় তারা ডাক্তার বানায়, তো ডাক্তার হইতো না, ডাকাই তৈব। 20,000 টাকার লোভে ফইরা কইব সিজার করাই লাগবে, নাইলে মাও মরবো বাচ্চাও মরবো। রিপোর্ট লাগে না, টেস্ট লাগে না, আপনার একটা অফ 10টা টেস্ট করে লই যাও, কারণ প্রতি টেস্টে হের পার্সেন্টেজ আছে, ঠিক না নি? হ্যাঁ, এজন্য খালি ডাক্তার বানাইয়া না, আদর্শ ডাক্তার বানাবো। খালি ডাক্তার বানাইবার নিয়ত করলে ডাক্তার হয় না, ডাকাইতে হয়। আবার এখানে ডাক্তার তোর আছে নাকি? তা আল্লাহ থাকলেও এই মাহফিলে যদি আয়া বইন, তাই ডাক্তার না, আদর্শ ডাক্তার, ঠিক কিনা জোরে হোক। মাহফিলে বড় অভ্যাস যদি কোনো ডাক্তারের থাকে, এই ডাক্তার ডাকাই কইতেই পারে না, তাই আদর্শ ডাক্তার হইল। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে হোক আমিন। কষ্ট পাইলেছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কইছেন, হযরত ওমর নীরব হয়ে গেল। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি, তাহলে আমি আর কথা বাড়াইতাম না, তর্কেও যাইতাম না। আসেন আমরা দুইজনে একমতই। কোন কথার উপরে? কয় আপনার জীবনের নেকি আমারে দিয়া দেন, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনারা দেলাইমু। সিদ্দিক আকবর নীরব। এইবার আবু বকর সিদ্দিক যখন কথা বলেন না, ওমর বলেন, ভাই আবু বকর বুঝছি আপনার জীবনের সব নেকি লাগবে না, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিমু, বিনিময়ে আপনি শুধু আপনার জীবনের 1 রাইতের নেকি দিবেননি। সুবহানাল্লাহ। 1 রাইতের নেকি যদি আপনি আমারে দেন, আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি আপনারে দিয়ে দিমু। সাহাবায়ে কেরামের ভিতরে দেখেন নেকি নিয়ে প্রতিযোগিতা, নেকি নিয়ে আলোচনা। আমাদের ভিতরে আলোচনা হইল মেম্বারি লইয়া, চেয়ারম্যান লইয়া, এমপি লইয়া, লন্ডন যাওয়া লইয়া, বাড়ি বানানি লইয়া, জায়গা কিনা লইয়া। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল নেকি লইয়া, আখেরাতে বাড়ি বানানি লইয়া, আখেরাতে এমপি ওয়াল লাগি, আখেরাতে চেয়ারম্যান ওয়াল লাগি। এই ছিল সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বলেন, ভাই আবু বকর, গোটা জিন্দেগির নেকি চাই না, শুধু আমারে 1 রাইতের নেকি দিবেননি, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি আপনারে দিয়ে দিব। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, কোন রাইতের নেকি তুমি চাও? হযরত ওমর চোখের পানিটা দর দর করে সাইরা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি ওই রাতের নেকি চাই যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিলা। হিজরতের রাতের নেকিটা আমারে দিবানি, হিজরতের রাতের নেকিটা আমারে দিবানি। সিদ্দিক আকবর নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক কোনো কথা বলেন না। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, ভাই ওমর, এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমার নিজেরও জানা নাই, কেমনে তোমারে দিমু? আমি তো নিজেও জানি না কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন নবীজির কাছে যাই, যে আল্লাহর নবীর কাছে জানি, আগে বুঝি আমার কি পরিমাণ নেকি হয়েছে, এরপরে সিদ্ধান্ত নিমুনে। আগেতে বুঝন লাগবো আমি লাভ হইব না লস হইব, লাভ হইব না লস হইবিটাকে বুঝন লাগবো না। বদলা বদলি তো পরে চলো দুজন যাই নবীজির কাছে। নবীজির কাছে আইসেন রসুলের শ্বশুর 2 জন। নবীজি কই, কি ব্যাপার 2 শ্বশুর একসাথে? আবু বকর সিদ্দিক সালাম দেখায়, রাসূলুল্লাহ বড় সমস্যা আছে গো নবী, আমি 2 জনের জীবনে নাকি বদলাই নিতাম। ওমর কয়, তার জীবনের সব নাকি আমারে দিয়ে দিব, আর আমার জীবনের সব নাকি চায় না, 1 রাইতের নাকি চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও জানি না ওই 1 রাইতের নাকি আমার কি করি।
আল্লাহর নবী গো, আপনার কাছে জানতে এসেছি রসুল কয় এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই রাত যেই রাতে আমি আপনার সাথে মদিনায় হিজরত করেছিলাম। ওই রাতে গো নবী, যেই রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই, বিছানায় আমি পিঠ দেই নাই, আপনি আমার ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর সজাগ থাইকো, যে কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। ওই দিন থেকে 40 দিন পরে আপনি আমার দরজার সামনে গভীর রাতে আইসা আস্তে করে ডাক দিয়েছেন, সাথে সাথে আমি দরজা খুলে দিয়েছি। আপনি আমার জিজ্ঞাসিলেন, আবু বকর, মক্কার সবগুলি মানুষ ঘুমন্ত, মানব দানব সব ঘুমের সাগরে বিভোর, এই রাতে এত রাতে তুমি তাড়াতাড়ি দরজা খুলছো কেমন করে? সিদ্দিক কয়, নবী গো, 40 দিন আগে আপনি ইশারা দিছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর খোদার কসম এক রাইতের লাগেও বিছানায় পিঠ লাগাই না। যদি আমার মায়ার নবী দরজার পাশে আইসা আমারে ডাক দেয়া কয়, আবু বকর, আর আমার যদি দরজা খুলতে একটু দেরি হয়, দুজাহানের বাদশার কষ্ট হবে, রাহমাতুল্লিল আলামিনের কষ্ট হবে। নবী গো, আপনাকে আমি ওই রাতের নেকিটাই উমরে চাইলিছে, ওই রাতের নেকিটা উমরে চাইছে, যেই রাতে আমি আপনারে নিয়ে রওনা দিয়েছি পাহাড়ের উপরে সেই গারে সুর, সেই গারে সুরে আপনাকে আমি আমার ফিটে লইয়া পাহাড় বায়া বায়া আপনারে লইয়া উঠছি, আমার ফিটে লই আপনার পাহাড় বায়া বায়া উঠছি। সেই গুহার মুখে যে আপনার আগে ঢুকতে দেই নাই, আমি আগে যায় ঢুকছি, সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছি। একটা গর্তের মুখ বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে গর্তের মুখটা আটকায় রাখছি। সাপে কামড় দিলে আমারে দিক, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। এরপরে আপনারে আমি ডাক দিয়ে আমার কোলে ঘুম পাড়ায় দিছি, আপনি আমার কোলে ঘুমাইছেন, সাপে দিছে আমারে কামড়, সাপের যন্ত্রণা আমি হজম করেছি, চোখ দিয়া পানি জড়ে কিন্তু বডি নাড়াই না, দাঁতে দাঁতে কিরিমিরি খাইছি, কারণ যদি নাড়াচাড়া করি আপনার ঘুম ভেঙে যাবে। আপনি আমার কোলে ঘুমাইতেছেন, এজন্য সাপের বিষের যন্ত্রণা কিরিমিরি খায়া হজম করেছি, তবু আপনার ঘুম ভাঙতে দেই নাই। 2 ফোঁটা চোখের পানি আপনার গালে ভরা গেছে, আপনার ঘুম ভেঙে গেছে। আপনি আমার কাটা জায়গার মধ্যে লব লাগাই দিয়েছেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। ওগো নবীজি, ওমর ওই রাতের নেকিটা চায়, আর গোটা জিন্দিগির নেকি আমারে দিত চায়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আবু বকর, আমি কিছু বলবো না, আমি কিছুই বলবো না, তবে বদলা বদলি করবা কি করবা না এটা তোমাদের সিদ্ধান্ত, কারণ দুজন তোমরা আমার শ্বশুর। আমার কথায় কার লাভ হয় কার লস হয়, কে খুশি হয় কে বেজার হয়, এটাতে আমি যাইব না। সিদ্ধান্ত তোমরা বদলাইবা কি বদলাইবা না। তবে যেহেতু ওই রাতের নেকি জানতে চেয়েছো, নেকিটা কইতাম পারি, সুবহানাল্লাহ জোরে বলো, নেকিটা আমি কইতাম পারি, সিদ্ধান্ত তুমি নিবা। সিদ্দিক আকবর কই, নবী কই নেকিটা জানলেই চলবো। এইবার আল্লাহর নবী কয়, গোটা উম্মতের নেকি, ওমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকি পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা